এই যে এখন নতুন একটা কমিটি ফর্ম হলো, আমি যে কমিটির এখন ট্রেজারার। সো আমাদের কমিটির দায়িত্ব নিছি বেশি দিন হয় না, কিন্তু রিসেন্টলি আমরা দায়িত্বটা নিয়েছি। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু অলরেডি একটা টুর্নামেন্ট সাকসেসফুলি হয়েছে পুলের, এবং আমরা শ্রীলঙ্কাতে 2জন প্লেয়ারকে পাঠিয়েছি খেলার জন্য। সো আমার মনে হয় আমরা শুরুটা ভালো করেছি, এবং আমরা বিদেশে অলরেডি প্লেয়ার পাঠানো শুরু করেছি। সামনে আমি নিশ্চিত আরও ভালো দিন আসতেছে। সো বেসিক্যালি এটা নিয়ে ফেডারেশন খুবই ভালো কাজ করতেছে। আমাদের যে প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার শামস সাহেব, হি ইজ অলসো ওয়ার্কিং ভেরি হার্ড। আমাদের জেনারেল সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাহেব, সোহেল সাহেব, ওনারা অনেক কাজ করছেন যেন আগে যেমন বিলিয়ার্স টেবিলগুলি যে আসতো নামে মাত্র ডিউটি, একদম ডিউটি ফ্রির মতোই চলে আসতো। সো মাঝে কিছু ঘটনা হওয়ার পর থেকে কিন্তু টেবিলগুলির উপর একটা হিউজ ডিউটি আরোপ করা হয়েছে। সেই ডিউটিটা যেন প্রত্যাহার হয় সেটা নিয়ে অলরেডি আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করব। এবং আমরা যদি ডিউটিটা তুলে দিতে পারি, রিজনেবল যখন প্রাইস হবে আপনার বিলিয়ার্ডস এবং পুল টেবিলের, তখন দেখা যাবে এই বিজনেসটা আরও বেশি ফ্লোরিশ হচ্ছে এবং আরও বেশি প্লেয়ার খেলাধুলা শুরু করছে। ঠিক, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমাদের বিজনেস খুব ভালো যাচ্ছে, আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি প্লেয়ারদের থেকে। যদিও আমাদের এটাতে ফার্স্ট অফ অল আমাদের বিজনেসের কোনো তেমন বেশি ফোকাস ছিল না। আমাদের ফোকাস ছিল হচ্ছে নতুন প্লেয়ার তুলে আনা এবং প্রফেশনাল ফিল্ডে তাদেরকে খেলানো। যেমন এই খেলায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফিল্ড রয়েছে, যেখানে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে। আমি 9 থেকে 10 বছর হয়ে গেল। আমি হচ্ছে লাস্ট 10 ইয়ার্সেরই খেলি। ফার্স্ট অফ অল প্রপার কোনো সিস্টেম নাই যে প্লেয়ার উঠে আসবে, ওইরকম কোনো স্ট্রাকচার নাই। এটা মূলত বিলিয়ার্ড ফেডারেশনের মানুষজনের দেখা উচিত যে একটা প্রপার প্লট ছাড়া তো প্লেয়ার উঠে আসতে পারবে না, যে একটা জায়গায় গিয়ে প্লেয়ার রিপ্রেজেন্ট করতে পারবে না ওইরকম পাইপলাইন না থাকলে। সো ওই পাইপলাইনটা আগে স্ট্রাকচার করতে হবে। ডেফিনেটলি ইটস আ পিচ অফ মাইন্ড অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি প্যাশন হিসেবে নেওয়া উচিত। সো আমার মতোই, আমি যেরকম প্যাশন নিয়ে খেলি এই স্নুকারটা, আমার কাছে অনেক ভালো লাগে। আমাকে এনজাইটি ডিক্রিজ করার জন্য অনেক হেল্প করে পুল আমার লাইফের মধ্যে। স্টাডি থেকে সরে এসে একটু প্রেশারটা কমে এখানে আসলে পুল খেললে। বিকজ এটা একটা অপশন আমাদের জন্য, আমাদের ডিপ্রেশন এনজাইটিকে একটু ডিক্রিজ করার জন্য এটাই একটা অপশন। আলহামদুলিল্লাহ, আমি তো লাস্ট ন্যাশনাল যেটা হয়েছে ওটাতে সারা বাংলাদেশে কোয়ার্টার ফাইনাল খেলছি। এরপরে চিটাগংয়ে পরপর 3বার চ্যাম্পিয়ন হয়েছি। তো লাস্ট 6-7 বছর ধরে ন্যাশনাল প্ল্যাটফর্মে খেলছি। আসলে সুযোগ সুবিধার অভাব, যেমন বোর্ড খেলাধুলা, এটা তো অনেক এক্সপেন্সিভ গেম। আর সরকারিভাবে যদি এটা একটা ভালো উদ্যোগ নেওয়া হয় তাহলে অনেকগুলো প্লেয়ার উঠবে যারা খেলতে পারবে। আর বিশেষ করে আমাদের চট্টগ্রাম তো আরও পিছিয়ে আছে। একটা সময় চট্টগ্রাম তো ক্লাব ছিল না, ব্রেক অ্যান্ড বল হওয়ার পরে এখন চট্টগ্রামে আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্লাব হচ্ছে। এই খেলাটা অনেক হেল্প করে, কারণ দেখেন আমরা অনেক সময় অনেকজন স্ট্রেসে থাকি, অনেক প্রবলেমে থাকি। সো আমরা পুল খেললে আমাদের যে স্ট্রেসটা আছে সেটা দূর হয়, আমরা অনেক প্রবলেম থেকে দূরে থাকি। সো আই থিঙ্ক পুলটা খেলার জন্য আমাদের জন্য বেস্ট, ইয়াংদের জন্য। Yes, I do plan to. I enjoy playing it. So I do have plans to play as long as they're here. So enjoy times together, and that's all. We're not like playing professionally and stuff. We're just playing here to enjoy our time together and have a good time. That's it. Thank you. আসলে আমাদের এটা, আমরা তো একটা ইনডোর গেম, এটা আমরা জাস্ট ফর এক সময় খেলতাম স্টুডেন্ট লাইফে। এখন ন্যাশনাল পর্যায়ে যেটা খেলাধুলা আমাদের দেশে, ওখানে অনেকে ভালো ভালো প্লেয়ার আছে যারা চ্যাম্পিয়ন হয়েছে, যারা বিভিন্ন দেশে খেলেছে। রিসেন্টলি শার্কে গেল আমাদের 2টা প্লেয়ার স্নুকারের, রসি অ্যান্ড আসিফ ইমরান। তারাও ভালো পারফরমেন্স দেখিয়েছে। বাট আমাদের তো কোচ নাই আমাদের দেশে। মেন যে প্রবলেমটা আমাদের দেশে, এটা কোচ নাই। কোচ না থাকার কারণে আমরা আসলে জিনিসটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারতেছে না। কিন্তু আমাদের প্লেয়াররা অনেক চেষ্টা করতেছে।